নমস্কার বন্ধুরা, দিল্লির ঐতিহাসিক অরুণ জেটলি স্টেডিয়ামের উজ্জ্বল ফ্ল্যাডলাইটের নিচে আজ যে ম্যাচটি অনুষ্ঠিত হলো তা নিছক একটি টি-20 ম্যাচ ছিল না। এটি ছিল সাহস, আত্মবিশ্বাস, কৌশল, অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তার এক পূর্ণাঙ্গ পরীক্ষা। একদিকে ছিল টিম ইন্ডিয়া, যারা বর্তমান সময়ে বিশ্বের অন্যতম শক্তিশালী, ভারসাম্যপূর্ণ এবং গভীরতা সম্পন্ন দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে ছিল নামিবিয়া, একটি উদীয়মান ক্রিকেট শক্তি, যারা প্রতিটি ম্যাচকে নিজেদের সামর্থ্য প্রমাণের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায়। ফলাফল ভারতের পক্ষে গেলেও পুরো ম্যাচ জুড়ে নামিবিয়া যে লড়াই, আত্মবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা দেখিয়েছে তা এই ম্যাচকে স্মরণীয় করে রাখবে। ভারত ব্যাটিংয়ে নেমেই স্পষ্ট বার্তা দিয়ে দেয় যে তারা প্রতিপক্ষকে কোনো সুযোগ দিতে চায় না। ঈশান কিষান ও সঞ্জু স্যামসন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। পাওয়ার প্লের ওভারগুলোতে বাউন্ডারি ও ছক্কার বৃষ্টি শুরু হয় এবং নামিবিয়ার বোলারদের ওপর চাপ বাড়তে থাকে। দর্শকরা প্রত্যাশা করতে শুরু করেন যে আজ হয়তো 240-250 রানের বিশাল স্কোর দেখা যাবে, কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই হলো এখানে প্রতিটি মুহূর্তে গল্প বদলে যেতে পারে। নামিবিয়া সেই পরিবর্তনের সূচনা করে মাঝের ওভারগুলোতে। তারা বুঝেছিল যদি ম্যাচে ফিরতে হয় তবে কৌশলগতভাবে গতি কমাতে হবে এবং উইকেট তুলতে হবে নিয়মিত বিরতিতে। এই জায়গায় সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তিনি শুধু বোলিং পরিবর্তন করেননি, নিজেও বল হাতে তুলে নেন এবং দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। নিখুঁত লাইন লেন্থ, বলের গতি পরিবর্তন, ব্যাটারদের দুর্বলতা বুঝে আক্রমণ, সব মিলিয়ে তিনি ভারতের 4টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার স্পেল ভারতের রান রেট কমিয়ে দেয় এবং সম্ভাব্য 240-এর স্কোরকে থামিয়ে দেয় 209। উদীয়মান একটি দেশের জন্য ভারতের মতো দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এমন নিয়ন্ত্রণ দেখানো নিঃসন্দেহে বড় সাফল্য। যদিও 209 একটি চ্যালেঞ্জিং স্কোর, তবুও ম্যাচ তখনও পুরোপুরি ভারতের পক্ষে সরে যায়নি। 210 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া যেভাবে শুরু করেছিল সেটি সত্যিই প্রশংসনীয়। তারা ভয় পায়নি, রক্ষণাত্মক মানসিকতা নেয়নি, বরং আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলেছে। পাওয়ার প্লের 6 ওভারে 57/1 এই স্কোরই প্রমাণ করে তারা লড়াই করতে প্রস্তুত। প্রথম 9 ওভারে 90 রান তুলে তারা ম্যাচকে রীতিমতো উত্তেজনাপূর্ণ করে তোলে। সেই সময় মনে হচ্ছিল যেন নামিবিয়া যেন বিশ্বের বড় দলগুলোর মতোই আত্মবিশ্বাস নিয়ে খেলছে। ভারতীয় দর্শকদের মধ্যেও কিছুটা উদ্বেগ দেখা যায়, কারণ ম্যাচ তখন পুরোপুরি খোলা। কিন্তু টি-20 ক্রিকেটে অভিজ্ঞতার মূল্য অপরিসীম। 30 জনের বৃত্ত খোলার পর ভারতের স্পিন আক্রমণ ম্যাচের চিত্র বদলে দেয়। অভিজ্ঞ স্পিনাররা লাইন লেন্থ ধরে রেখে চাপ তৈরি করেন এবং নামিবিয়ার মিডল অর্ডার সেই চাপ সামলাতে পুরোপুরি সফল হয়নি। বড় লক্ষ্য তাড়া করতে গেলে শুধু ভালো শুরুই যথেষ্ট নয়, প্রয়োজন ধারাবাহিকতা, ধৈর্য এবং বড় জুটি। অন্তত 2টি 50-60 রানের পার্টনারশিপ গড়ে উঠলে ম্যাচ অন্যদিকে মোড় নিতে পারত, কিন্তু কয়েকটি অপ্রয়োজনীয় শট, ভুল সময়ে ঝুঁকি নেওয়া এবং স্ট্রাইক রোটেশনের সামান্য ঘাটতি সব মিলিয়ে রান রেট ধীরে ধীরে চাপে পড়ে। ফিল্ডিংয়েও 2-1টি সুযোগ হাতছাড়া হওয়ায় ম্যাচের ভারসাম্য ভারতের দিকে সরে যায়। ম্যাচ শেষে গেরহার্ড এরাসমাসের বক্তব্য ছিল অত্যন্ত পরিণত, বিশ্লেষণধর্মী এবং অনুপ্রেরণামূলক। তার কণ্ঠে হতাশার ছাপ থাকলেও সেখানে আত্মসম্মান ও গর্বের দৃঢ় উপস্থিতি ছিল। তিনি বলেন, ভারতের মতো শক্তিশালী ও পেশাদার দলের বিরুদ্ধে তাদের নিজেদের মাঠে খেলা সব সময়ই কঠিন, কিন্তু তিনি একই সঙ্গে গর্বের সঙ্গে উল্লেখ করেন যে তার দল শেষ পর্যন্ত লড়াই করেছে। নিজের 4 উইকেটের সাফল্যের কথা বললেও তিনি সেটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে তুলে ধরেননি, বরং দলগত প্রচেষ্টার অংশ হিসেবেই দেখেছেন। তিনি স্বীকার করেন, ব্যাটিং গভীরতার অভাব এবং অভিজ্ঞতার সীমাবদ্ধতাই শেষ পর্যন্ত পার্থক্য তৈরি করেছে। সুপার 8-এর রেস থেকে বিদায় নেওয়া নিঃসন্দেহে নামিবিয়ার জন্য আবেগঘন মুহূর্ত। একটি ছোট দেশের জন্য বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করা সহজ নয়, তবুও ইরাসমাস এই হারকে ব্যর্থতা নয়, শিক্ষার অধ্যায় হিসেবে দেখেছেন। তিনি বলেন, ভারতীয় কন্ডিশনে খেলা মানে ভিন্ন মাত্রার চ্যালেঞ্জ। আবহাওয়ার আর্দ্রতা, স্পিন সহায়ক পিচ আর দর্শকদের উচ্ছ্বাস মিলিয়ে মানসিক দৃঢ়তার বড় পরীক্ষা। এই পরিবেশে টিকে থাকতে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন অভিজ্ঞতা এবং কৌশলগত পরিজ্ঞতা। আজকের ম্যাচ তাদের সেই বাস্তব শিক্ষা দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি কোনো অজুহাত দেননি, তিনি পিচ বা পরিস্থিতিকে দোষ দেননি, বরং নিজের দলের সীমাবদ্ধতা স্বীকার করে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন। একজন প্রকৃত নেতার পরিচয় এখানেই, জয়ের সময় নয়, পরাজয়ের মুহূর্তেও দলকে অনুপ্রাণিত করা। তিনি স্পষ্ট করে বলেছেন, তারা খালি হাতে ফিরছে না, তারা আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং নতুন লক্ষ্য নিয়ে ফিরছে। আমার বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচ ভারতের জয় হলেও নামিবিয়ার মানসিক জয়ও কম নয়। প্রথম 10 ওভারের লড়াই প্রমাণ করে তারা ভবিষ্যতে বড় দলগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের পারফরমেন্স আরও ধারালো হবে। ক্রিকেট ইতিহাসে বহু বড় দলই ছোট ছোট শিক্ষা থেকে নিজেদের গড়ে তুলেছে। নামিবিয়াও সেই পথেই এগোচ্ছে। আজকের ম্যাচ আমাদের মনে করিয়ে দিল, ক্রিকেট কেবল রান আর উইকেটের হিসেব নয়, এটি চরিত্র, সাহস এবং শেখার গল্প। স্কোরবোর্ডে ফলাফল একপাশে থাকতে পারে, কিন্তু মানসিক দৃঢ়তা ও লড়াইয়ের স্পৃহাই আসল পরিচয় গড়ে দেয়। নামিবিয়া আজ হারলেও প্রমাণ করেছে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। আর গেরহার্ড এরাসমাস তার নেতৃত্ব, সততা এবং ইতিবাচক মনোভাব দিয়ে দেখিয়ে দিয়েছেন, বড় হওয়া মানে শুধু জয় নয়, বরং প্রতিটি পরাজয় থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা।